আজ ৪২-এর লড়াইয়ের দ্বিতীয় দফায় ৩ কেন্দ্রের ভোট। ৩ কেন্দ্রের মধ্যে রয়েছে দার্জিলিং, বালুরঘাট এবং 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 এই মুহূর্তে দার্জিলিং এর দিকে নজর রাখবো। ও গোপাল লামার সঙ্গে রয়েছে অনুপম, আমাদের প্রতিনিধি। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একদমই তাই। দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী গোপাল লামা, তিনি এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছেছেন। তার ভোট রয়েছে, তিনি এখানেই ভোট দেবেন আর কিছুক্ষণের মধ্যে। সকাল 7টা থেকে যেহেতু ভোট গ্রহণ পর্ব শুরু, স্বাভাবিকভাবে গোপাল লামা এই মুহূর্তে রয়েছেন। আমি সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, তিনি নিজে প্রার্থী। বলছি, আপনি ভোট দেবেন? হ্যাঁ, একদম ভোট দেওয়ার জন্য এসেছি, কিন্তু এত ভিড় আছে আপনাদের, ঢোকারই অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছি যে সকাল সকাল পুজো দিলেন তো? পুজো সব শেষ, এখন আমি যাচ্ছি ভোট দিতে, কিন্তু আপনাদের এত ভিড় আছে, ঢুকাই যাচ্ছে না। কি বললেন ঠাকুরকে? কি বললেন আজকে? ঠাকুরকে বললাম শান্তিপূর্ণ হোক ভোট, আছে ভোটটা যে আছে চলছে শান্তিপূর্ণ হোক। শান্তিপূর্ণ হবে গোপালদা? শান্তিপূর্ণ হবে, আমি তো আশাবাদী, একদম শান্তিপূর্ণ হবে। আপনি কি পাহাড়ে যাবেন? না, পাহাড়ে যাওয়া যাচ্ছে না, এখন সমতলেই থাকবো। আপনি সারাদিন সমতলেই থাকবেন? সমতলেই থাকবেন আজকে? আজকে সমতলেই থাকবো, ঘুরবেন? ঘুরবো। কিছু খবর আছে আপনার কাছে যে কোথাও পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না? না, সেরকম কিছু খবর নেই, এখন জাস্ট সকাল শুরু হলো, পরে দেখা যাবে কি হচ্ছে না। হ্যাঁ আপনার এই বিধানসভায় সমস্ত বুথে পোলিং এজেন্ট বসাতে পেরেছেন? হ্যাঁ, সব একদম সব শান্তিপূর্ণ হবে। সব পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্ট আছে, সবই কাজ করছে শান্তিপূর্ণ। এখন পর্যন্ত যা শুরু হলো, আর দেখা যাবে কিছু পরে হতো কিছু। ভোটার এসেছে, আনন্দ হচ্ছে তো দেখে? হ্যাঁ, একদম আনন্দ। হ্যাঁ, আনন্দ। সকাল সকাল এত ভিড় হচ্ছে, দেখেন আগে হতো না। হ্যাঁ, বলে বেশি ভোট মানে কি সেটা এস্টাবলিশমেন্ট, মানে যারা এখন আছে তাদের বিরুদ্ধে যায়? না, হ্যাঁ, সেই তো ঠিকই আপনারা বলছেন। বেশি ভোট যখন লোকগুলো আসছে, তখন কিছু না কিছু চিন্তা করে আসবেন। সেরকম একদিনের ব্যাপার তো, ভোটের জন্য কোনো ফ্যাক্টর হচ্ছে বলে মনে হচ্ছে না। সবই আসছে, স্বতন্ত্র ভাবে সবই আসবে। এই তো আপনাদের সবাই চেনা। হ্যাঁ, সবই চিনা, আমার শিলিগুড়ি সবই চিনা মোটামুটি। আমার 20 বছর থেকে আছি। তাই তো? হ্যাঁ, 20 বছর আছে। পরিচিত মুখ, একদম পরিচিত। আর আমাকে ঢুকতে দেবেন, একটু ভোট দেবো, তারপরে কথা হবে। প্রার্থী ভোট দেবেন এই মুহূর্তে। একটা হিন্ট দিয়ে দেবো, প্রার্থী এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন গোপাল লামা, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তার ভোটার আইডি কার্ড নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। গোপাল লামা আর কিছুক্ষণের মধ্যে ভোট দেবেন। স্বাভাবিকভাবে আজকে দিনভর নজর থাকবে এই শিলিগুড়ি এবং এই দার্জিলিং লোকসভার দিকে, কারণ এই দার্জিলিং লোকসভা একদিকে পাহাড়, অন্যদিকে সমতল। আমি আরও একবার একটু গোপাল লামার কাছে যাব। কি বললেন? ওই আমি শান্তিপূর্ণ ভোট হোক, এতদিন পরিশ্রম করেছি, আমার জয় হোক, এইগুলোই বলেছি। আর কি ভোট শান্তিপূর্ণ। আসতে পারি। প্রার্থী এই মুহূর্তে গোপাল লামা, তিনি ভেতরে প্রবেশ করছেন। ভেতরে প্রবেশ করলেন প্রার্থী গোপাল লামা, তিনি ভোট কাস্ট করবেন। স্বাভাবিকভাবে আজকে নজর থাকবে এই দার্জিলিং লোকসভা, কারণ পাহাড় ও সমতল দুটো মিলিয়ে এই লোকসভা কেন্দ্র। এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, যেখানে প্রার্থী গোপাল লামা তিনি পোলিং অফিসারদের কাছে পৌঁছেছেন। সেখানে তার আইডেন্টি কার্ড ভেরিফাইড হবে এবং তারপর সেখান থেকে তার আঙুলে কালি দেওয়া হবে এবং তারপর শেষ পর্যন্ত তিনি ইভিএমের কাছে পৌঁছবেন। যে বুথে তিনি ভোট দিচ্ছেন 32 নম্বর বুথ। তোমায় জানিয়ে রাখি যে এই যে স্কুল রয়েছে, এখানে 7খানা বুথ রয়েছে। সকাল থেকে আমরা স্কুলে রয়েছি, প্রচণ্ড ভিড়, মানুষ এখানে আসছেন। কারণ অনেকেই বলছেন তীব্র দাবদাহ, সব বেলা গড়ালে প্রচণ্ড গরম। স্বাভাবিকভাবে যদি গরমের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেটা একটা বড় সমস্যা। স্বাভাবিকভাবে সেই সমস্যা তো রয়েছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে যে কটি বিধানসভা রয়েছে, সেই কটি বিধানসভা এখনও পর্যন্ত যা গত কয়েক বছরে যা স্ট্যাটিস্টিক্স রয়েছে, তাতে তেমন কোনো বড় গণ্ডগোলের খবর কিন্তু এখানে পাওয়া যায় না। কিন্তু তারপরেও আজকে দিনভর এইদিকেই নজর থাকবে। এই মুহূর্তে গোপাল লামাকে দেখছো, তিনি তার ভোটটা দেবেন এবং সেইটাই তার প্রস্তুতি চলছে তার ভোট কাস্টিংয়ের। এবং এই মুহূর্তে শিলিগুড়িতে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন গোপাল লামা, সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তনয়া, আজ ৪২-এর লড়াইয়ের দ্বিতীয় দফায় 3 কেন্দ্রের ভোট। 3 কেন্দ্রের মধ্যে রয়েছে দার্জিলিং, বালুরঘাট এবং 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 এই মুহূর্তে দার্জিলিং এর দিকে নজর রাখবো। ও গোপাল লামার সঙ্গে রয়েছে অনুপম, আমাদের প্রতিনিধি। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে?
একদমই তাই। দেখো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী গোপাল লামা তিনি এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছেছেন। তার ভোট রয়েছে, তিনি এখানেই ভোট দেবেন আর কিছুক্ষণের মধ্যে। সকাল 7টা থেকে যেহেতু ভোট গ্রহণ পর্ব শুরু, স্বাভাবিকভাবে গোপাল লামা এই মুহূর্তে রয়েছেন। আমি সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ তিনি নিজে প্রার্থী। বলছি আপনি ভোট দেবেন দেখে? হ্যাঁ, একদম ভোট দেওয়ার জন্য এসেছি, কিন্তু এত ভিড় আছে আপনাদের, ঢোকারই অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছি যে সকাল সকাল পুজো দিলেন তো? পুজো সব শেষ, এখন আমি যাচ্ছি ভোট দিতে, কিন্তু আপনাদের তো ভিড় আছে, ঢুকাই যাচ্ছে না। কি বললেন ঠাকুরকে, কি বললেন আজকে? ঠাকুরকে বললাম শান্তিপূর্ণ হোক ভোট, আছে ভোটটা যে আছে চলছে শান্তিপূর্ণ হোক। শান্তিপূর্ণ হবে গোপালদা? শান্তিপূর্ণ হবে, আমি তো আশাবাদী একদম শান্তিপূর্ণ হবে। আপনি কি পাহাড়ে যাবেন? না, পাহাড়ে যাওয়া যাচ্ছে না, আমরা সমতলেই থাকবো। আপনি সারাদিন সমতলেই থাকবেন? সমতলেই থাকবেন আজকে? আজকে সমতলেই থাকবো, বুকে বুকে ঘুরবেন? ঘুরবো। কিছু খবর আছে আপনার কাছে যে কোথাও পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না? না, সেরকম কিছু খবর নেই, এখন জাস্ট সকাল শুরু হলো, পরে দেখা যাবে কি হচ্ছে না। হ্যাঁ আপনার এই বিধানসভায় সমস্ত বুথে পোলিং এজেন্ট বসাতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 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 একদম শান্তিপূর্ণ হবে। সব পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্ট আছে, সবই কাজ করছে শান্তিপূর্ণ। এখন পর্যন্ত যা শুরু হলো, আর দেখা যাবে কিছু পরে হয়তো কিছু এত ভোটার এসেছে, আনন্দ হচ্ছে তো দেখে? হ্যাঁ, একদম আনন্দ। হ্যাঁ, আনন্দ সকাল সকাল এত ভিড় হচ্ছে, দেখেন আগে হতো না। হ্যাঁ বলে বেশি ভোট মানে কি সেটা এস্টাবলিশমেন্ট, মানে যারা এখন আছে তাদের বিরুদ্ধে যায়? না, হ্যাঁ সেই তো ঠিকই, আপনারা বলছেন বেশি ভোট যখন লোকগুলো আসছে তখন কিছু না কিছু চিন্তা করে আসবেন। হ্যাঁ, সেরকম ফ্যাক্টর হয়ে যাবে, প্রচন্ড গরম। একদিনের ব্যাপার তো, ভোটের জন্য কোনো ফ্যাক্টর হচ্ছে বলে মনে হচ্ছে না। সবই আসছে, স্বতন্ত্র ভাবে সবই আসবে। এই তো আপনাদের সবাই চেনা। হ্যাঁ, সবই চিনা, আমার শিলিগুড়ি সবই চিনা মোটামুটি, আমার 20 বছর থেকে আছি। তাই তো, হ্যাঁ 20 বছর আছে। পরিচিত মুখ। একদম পরিচিত। আর আমাকে ঢুকতে দেবেন, একটু ভোট দেবো, তারপরে কথা হবে। প্রার্থী ভোট দেবেন এই মুহূর্তে। একটা হিন্ট দিয়ে দেব, প্রার্থী এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন গোপাল লামা, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তার ভোটার আইডি কার্ড নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। গোপাল লামা আর কিছুক্ষণের মধ্যে ভোট দেবেন। স্বাভাবিকভাবে আজকে দিনভর নজর থাকবে এই শিলিগুড়ি এবং এই দার্জিলিং লোকসভার দিকে, কারণ এই দার্জিলিং লোকসভা একদিকে পাহাড়, অন্যদিকে সমতল। আমি আরও একবার একটু গোপাল লামার কাছে যাব। কি বললেন? ওই আমি শান্তিপূর্ণ ভোট হোক, এতদিন পরিশ্রম করেছি, আমার জয় হোক, এইগুলোই বলেছি আর কি। ভোট শান্তিপূর্ণ হোক। আসতে পারি। প্রার্থী এই মুহূর্তে গোপাল লামা তিনি ভেতরে প্রবেশ করছেন। ভেতরে প্রবেশ করলেন প্রার্থী গোপাল লামা, তিনি ভোট কাস্ট করবেন। স্বাভাবিকভাবে আজকে নজর থাকবে এই দার্জিলিং লোকসভা, কারণ পাহাড় ও সমতল দুটো মিলিয়ে এই লোকসভা কেন্দ্র। এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, যেখানে প্রার্থী গোপাল লামা তিনি পোলিং অফিসারদের কাছে পৌঁছেছেন। সেখানে তার আইডেন্টি কার্ড ভেরিফাইড হবে এবং তারপর সেখান থেকে তার আঙুলে কালি দেওয়া হবে এবং তারপর শেষ পর্যন্ত তিনি ইভিএমের কাছে পৌঁছবেন। যে বুথে তিনি ভোট দিচ্ছেন 32 নম্বর বুথ। তোমায় জানিয়ে রাখি যে এই যে স্কুল রয়েছে, এখানে 7খানা বুথ রয়েছে। সকাল থেকে আমরা স্কুলে রয়েছি, প্রচণ্ড ভিড়, মানুষ এখানে আসছেন, কারণ অনেকেই বলছেন তীব্র দাবদাহ, সব বেলা গড়ালেই প্রচণ্ড গরম। স্বাভাবিকভাবে যদি গরমের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেটা একটা বড় সমস্যা। স্বাভাবিকভাবে সেই সমস্যা তো রয়েছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে যে কটি বিধানসভা রয়েছে, সেই কটি বিধানসভা এখনও পর্যন্ত যা গত কয়েক বছরে যা স্ট্যাটিস্টিক্স রয়েছে, তাতে তেমন কোনো বড় গণ্ডগোলের খবর কিন্তু এখানে পাওয়া যায় না। কিন্তু তারপরেও আজকে দিনভর এইদিকেই নজর থাকবে। এই মুহূর্তে গোপাল লামাকে দেখছো, তিনি তার ভোটটা দেবেন এবং সেইটাই তার প্রস্তুতি চলছে তার ভোট কাস্টিংয়ের। এবং এই মুহূর্তে শিলিগুড়িতে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন গোপাল লামা, সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তনয়া।